আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মধ্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব টেম্পু মাছ দিয়ে সিম আলু টমেটোর তরকারি। এই তো প্রথমে আমি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার মাছের মধ্যে একে একে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মাছটা মেখে নেব। এই তো সুন্দর করে মাছটা এপিট ওপিট করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছ যত ভালোভাবে মাখাবেন তত বেশি মজা লাগবে খেতে এবং দেখতেও সুন্দর লাগবে। এই তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটা অন্য মাছ দিয়ে করতে পারবেন। আমার বাসায় টেম্পু মাছ ছিল, তাই আমি টেম্পু মাছই নিয়ে নিলাম। এই তো এবার ফ্রাই প্যানে তেল দিয়ে চুলার উপর বসাই দিলাম। এবার যতক্ষণ তেল গরম হয় ততক্ষণ ওয়েট করব, যতক্ষণ না তেল গরম হয় আর কি। এই তো তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। মশলা মাছের উপর যত ভালোভাবে মাখানো হবে দেখতে তত সুন্দর হবে। এই যে দেখেন আমি মশলাগুলো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই তো মাছটা এবার ভালোভাবে ভেজে নেব। এই তো তেলগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি এই মাছটা সেদ্ধ হতে হতে তার মধ্যে আমি আর কি এই তো রান্নাটার জন্য যে যে মশলা লাগবে সেগুলো মিক্স করে নিচ্ছি। এই তো প্রথমে নিলাম মরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর এই যে হলুদের গুঁড়া। এবার পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিব। এই মশলাটা মিক্স করার একটাই কারণ, তা হচ্ছে অনেক সময় দেখবেন রান্না করার সময় মশলা যখন দেওয়া হয় পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তখন আর কি মশলাগুলো পুড়ে যায়। এইভাবে যদি মশলাগুলো আগে থাকতে মাখিয়ে নেন মিক্স করে পানি দিয়ে, তখন দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবং রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। এই তো মাছগুলো হয়ে গেছে আমার ভাজা। এবার এপিট ওপিট উল্টিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো আমার মাছ ভাজা রেডি। এই তো এবার আর রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের উপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এই তো পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, আর একটু আদা বাটা দিলাম। আর দেব অল্প কিছু কাঁচামরিচ। এই তো পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের উপর। এবার দিলাম অল্প কিছু কাঁচামরিচ। আমি যেহেতু রান্নাটা গুঁড়োমরিচ দিয়ে করব, তাই স্বাদ বাড়ানোর জন্য অল্প কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই তো এবার পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে এবার ওই যে একটু আগে মিক্স করে যে মশলাগুলো রাখছিলাম রান্না করার জন্য ওই মশলাটা দিয়ে দিলাম। এই তো এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই তো কিছুক্ষণ পর দেখেন এই ঢাকনা তোলার পর কত সুন্দর একটা কালার আসছে। আমার মশলা কিন্তু কষানো একদম পারফেক্টলি হয়ে গেছে। এই দেখেন উপরে তেল চলে আসছে, তার মানে মশলা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। এই তো আমি আস্তে আস্তে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আলু যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে। তো কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিলাম। দেখেন একটু পর আমি এই তুললাম, দেখছেন আলু দিয়ে কত পানি বের হয়েছে। এর জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করি নাই। এই তো আলু কষানো হয়ে গেছে। এবার সিম দিয়ে দেবো। এবার আলু আর সিম 2-3 মিনিটের জন্য কষাইতে দিব। ভালো করে সিম আর আলু মশলার সাথে মেখে নিচ্ছে। এই তো এবার হচ্ছে যে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখেন অল্প কিছুক্ষণ রেখেছি, আমি 2-3 মিনিট রেখে দিয়েছি। তারপর দেখেন আলু এবং সিম দিয়ে এমনিতে পানি বের হয়েছে। এই তো এবার আমি ভালো করে আলু সিম কষানো হয়ে গেছে, হালকা পানি দিয়ে আর কি ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। ঢেকে দেওয়ার পর দেখেন হাফ সেদ্ধ হয়ে গেছে আলু সিমগুলো। এরপর আমি মাছ দিয়ে দিলাম। এই তো মাছ দিয়ে দিলাম। এবার আমি টমেটো দেবো, তাই টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর তার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আপনারা যদি টমেটো না দিতে চান তাহলেও দরকার নাই, শুধু সিম আলু মাছের তরকারি খেতে অনেক মজা হয়। যারা টমেটো পছন্দ করে না তাদের টমেটো দেওয়ার দরকার নেই। এই তো অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এই দেখেন কত সুন্দর আমার তরকারিটার কালার আসছে। দেখেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর আসছে।
আমি আমার ওয়ার্ড উচ্চারণের সমস্যা হয় মাঝে মধ্যে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। দেখেন কত সুন্দর একটা কালার